রাজীব শহর থেকে গ্রামে এসেছে পরিবারের সঙ্গে দেখা করতে। বহুদিন পর গ্রামের শান্ত পরিবেশে ফিরে এসে যেন নতুন করে নিঃশ্বাস নিচ্ছে। কেউ কি বাসায় আছেন? বাইরে তা আওয়াজ কেন, কি এসেছেন? রাজীবের মা গাড়ির সামনে এসে দেখে তার ছেলে রাজীব। মা, আমি এসেছি, একদিন ছুটি পেয়েছি, তাই ভাবলাম গ্রাম থেকে ঘুরে আসি, তাই তোমাদের সাথে দেখা করতে আসলাম। বাবা রাজীব, তুমি এসেছো এতদিন পরে? আচ্ছা ঠিক আছে, তো এখন ঘরের ভিতরে যে স্নান করে রেডি হয়ে নাও। রাজীব ঘরে প্রবেশ করার সময় দেখে তার ছোট ভাই তার সামনে দিয়ে তার কাছে আসতেছে। ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাইয়া, আমি আমার বন্ধুদের সাথে খেলতে চাচ্ছি। খেলা শেষ করে এসে পরে আমরা দুজন গ্রামটা ঘুরে দেখব। ঠিক আছে। রাজীবের ছোট ভাই তার বন্ধুদের সাথে খেলতে গেল। রাজীবের বাবা সোফা থেকে উঠে রাজীবের কাছে চলে আসতেছে। রাজীব বাবা, তুমি এখন ক্লান্ত হয়েছো, তুমি এখন বিশ্রাম নাও। ঠিক আছে বাবা, আমি এখন বিশ্রাম নিতে যাচ্ছি। রাজীব তার বাবার সাথে কথা বলে সে এখন বিশ্রাম নিতে যাচ্ছে, কারণ সে এখন ক্লান্ত হয়ে আছে অনেকক্ষণ জার্নি করার পর। রাজীব ও তার ছোট ভাই গ্রামের রাস্তা দিয়ে হাঁটতেছে এবং ঘুরে ঘুরে গ্রামটা দেখতেছে। এখন নদীর পাড়ের দিকে যেতেছে, সেখানে গিয়ে রাজীব গ্রাম সম্পর্কে কিছু জানবে। রাজীব ও তার ছোট ভাই নদীর পাড়ে এসেছে হাঁটতে হাঁটতে এবং এখানে কিছুটা সময় কাটানোর জন্য আর গল্প করার জন্য। দুটো চেয়ার রয়েছে, ওই দুটো চেয়ারে গিয়ে আমরা দুজনে বসে পড়ি। ঠিক আছে ভাইয়া। রাজীব ও তার ছোট ভাই ও দুটো চেয়ারের সামনে গিয়ে দাঁড়ালো এবং রাজীব প্রথমে বসে পড়লো, তারপর তার ছোট ভাই বসে পড়লো। গ্রামটা তোমার কীরকম লাগলো? অনেক দিন পরে দেশের বাড়ি আসলাম, ঘুরে দেখলাম, কীরকম লাগলো তোমার এখন? গ্রামের সৌন্দর্যটা আমাকে অনেক মুক্ত করেছে এবং আমার কাছে ভালো লেগেছে, কারণ অনেক দিন পর গ্রামে এসেছি, তো তাই গ্রামের সব কিছু যেন ভুলেই গিয়েছিলাম। তো অনেক কিছু মনে পড়ে গেল। ইনশাল্লাহ আবার যদি ছুটি পাই আবারও এসে গ্রামটা ঘুরে দেখব। এখন অনেক রাত হয়েছে, চলো বাসায় যাই। ঠিক আছে, চলো যাই। রাজীব ও তার ছোট ভাই বাসার দিকে রওনা দিল। কথা বলতে বলতে অনেক রাত হয়েছে, আর বেশিক্ষণ কথা বলবে না, এখানে থাকবে না, সেই কারণে বাসার দিকে রাজীব আর তার ছোট ভাই চলে গেল।